ক্লাস 8 লেসন 4 দ্য গ্রেট এসকেপড বাই সুগাতা বোস। আজকে আমি এই লেসনটার অ্যাক্টিভিটিগুলো সলভ করব। সো লেটস স্টার্ট। অ্যাক্টিভিটি 1 দেখো, পেজ নাম্বার 33। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। মানে এইখানে অনেকগুলো সেন্টেন্স আছে, সেইগুলোকে সাজাতে হবে, কোনটার পরে কোনটা হয়েছিল সেই অনুযায়ী 1, 2 করে লিখতে হবে। আচ্ছা, এক একটা দেখো। সুভাষ অ্যান্ড শিশির চুজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি, এটা হবে 6 নম্বর, 6। নাম্বার 2 দেখো, শিশির এন্টার্ড সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন, এটা হবে 1 নম্বর ছিল এটা। দ্য পুলিশ আর কিপিং এ ওয়াচ অন সুভাষ হাউস, এটা 4 নম্বর, 4। শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া, এটা 2 নম্বর। সুভাষ নেপিউ হেল্পড হিম লিসেন টু ফরেন ব্রডকাস্ট, এটা 5 নম্বর। শিশির ওয়াকড ব্যাক টু দেয়ার ওন হাউস ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট, এটা 3 নম্বর। অ্যাক্টিভিটি 2 দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে এইখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে কমপ্লিট করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। এটা অন এ ডিসেম্বর আফটারনুন শিশির ওয়েন্ট টু সুভাষ বেডরুম, মানে ডিসেম্বর মাসের এক বিকেলে সুভাষের ঘরে গিয়েছিলেন। বিয়েরটা, দ্য টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ টু ড্রাইভ হিম টু এ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা। সুভাষ শিশিরকে যে কাজটা দিয়েছিলেন তা হলো তাকে গাড়ি করে কলকাতা থেকে অনেক দূরে একটা রেল স্টেশনে নিয়ে যেতে হবে। সিয়েরটা, ওয়ান উডবার্ন পার্ক ওয়াজ দ্য প্লেস ওয়ার শিশির লিভড, উডবার্ন পার্ক ছিল শিশিরের বাসস্থান। ডিয়েরটা, দ্য এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াজ টু ড্রাইভ আউট থ্রু দ্য মেন গেট। সুভাষ ও শিশিরের পালানোর যে প্ল্যানটা ছিল সেটা একদম মেন গেট দিয়ে তারা গাড়ি করে বেরিয়ে যাবে, এই প্ল্যানটা তারা করেছিল। অ্যাক্টিভিটি 4 দেখো, পেজ নাম্বার 35। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। মানে এখানে যে সেন্টেন্সগুলো আছে এইগুলো মানে যদি ঠিক হয়, সত্যি হয়, তাহলে টি লিখতে হবে, আর যদি মিথ্যা হয় তাহলে এফ লিখতে হবে, আর তার যে সপক্ষে স্টেটমেন্ট দিতে হবে। আচ্ছা, এটা দেখো, আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, তাহলে এটা কী হবে? এটা হবে ট্রু। স্টেটমেন্ট দেখো, হি অপারেটেড ইন দ্য এটা হবে ফলস। আকবর শাহ অপারেটেড দ্য নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, এটা হবে ফলস। স্টেটমেন্টটা দেখো, কেন ফলস? হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, ওকে, এটা তাহলে হলো ফলস। বিয়েটা দেখো, দি আইটেম অফ ক্লদিং ফর সুভাষ ডিসগুইশ ওয়ার পারচেসড ফ্রম ও শপ ইন সাউথ ক্যালকাটা, তো এটা কী হবে? এটাও হবে ফলস, ফলস হলো এটা। তো স্টেটমেন্টটা দেখো, টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল কলকাতা ওয়ার দে পারচেস সালোয়ার্স অ্যান্ড অর ব্ল্যাক ফেজ ফর সুভাষ ডিসগুইশ। সেটা দেখো, এভরিওয়ান ইন সুভাষ ফ্যামিলি ওয়াজ অ্যাওয়ার অফ হিজ প্ল্যান অফ এসকেপড, তো কী হবে এটা? এটাও হবে ফলস। স্টেটমেন্ট দেখো, এভরিওয়ান ইন সুভাষ ফ্যামিলি ওয়াজ অ্যাওয়ার অফ হিজ প্ল্যান, এটা স্টেটমেন্ট দেখো, নান অফ হিজ ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং, মানে তার পরিবারের কেউ কিছুই জানতো না। ডিয়েরটা, দ্য পুলিশম্যান পেপারড ওয়ার্ম ব্ল্যাঙ্কেট অন দ্য কুল উইন্টার নাইট অন 16 জানুয়ারি, এটা হবে ট্রু। স্টেটমেন্ট দেখো, অন দ্য উইন্টার নাইট অফ জানুয়ারি 16 দে হ্যাড পেপারড দ্য কমফর্ট অফ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট অন দ্য চারপোই। এবার অ্যাক্টিভিটি 5 দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট আইটেমস ওয়ার পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি, মানে সুভাষের জার্নির সময়, মানে সুভাষের যাত্রার সময় তার সাথে কি কি নিয়ে যাওয়ার জন্য কেনা হয়েছিল। আনসার হবে ব্যাগি সালোয়ার্স, এ ব্ল্যাক ফেজ, এ সুটকেস, এ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোজ ওয়ার পারচেসড ফর সুভাষ। বিয়েরটা, হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন।
মানে মোহাম্মদ জিয়াউদ্দিনের আসল পরিচয় কী ছিল? আনসার হবে সুভাষচন্দ্র বোস ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন। সিয়েরটা, ওয়াই ডু ইউ থিঙ্ক সুভাষ হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টিটি? কেন তুমি মনে করো যে সুভাষের ছদ্মবেশ ধরতে হয়েছিল? আনসার হবে হি হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টিটি টু ডিসিভ দ্য ব্রিটিশ পুলিশ। নেক্সট দেখো পেজ নাম্বার 37, অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে যে চার্টটা আছে সেটা টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমায় ফিল করতে হবে। হোয়াট, হোয়াই, কি, কেন। আচ্ছা, হোয়াটের জায়গায় কী আছে দেখো, সুভাষ অ্যান্ড শিশির টিপটোর ডাউন দ্য ব্যাক স্টেয়ার, মানে সুভাষ ও শিশির নিচের সিঁড়ি দিয়ে একদম নিঃশব্দে নেমে গেল। কেন? টু অ্যাভয়েড এভরিওয়ান সাইট, মানে লোকের চোখকে ফাঁকি দেওয়ার জন্য। তো এটা দেখো, দ্য লাইট গ্লোড ইন সুভাষ বেডরুম, সুভাষের শোবার ঘরে কেন লাইট জ্বলছিল? তা হোয়াই, কেন? এবার দেখো, টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট দে ওয়ার দেয়ার, কেন? এইটা মানে তারা যে সেখানে আছে সেটা বোঝানোর জন্য। তিনেরটা দেখো, ওয়াইয়ের ঘরে আছে, দ্য কার ইঞ্জিন ফ্লাল্টার্ড, গাড়ির ইঞ্জিনটার খুবই খারাপ অবস্থা হয়েছিল। তো হোয়াটের জায়গায় কী হবে, দে ওয়ার অ্যাংসিয়াস ফর ফিউ মোমেন্টস। চারেরটাও ওয়াইয়ের জায়গায় আছে, সুভাষ ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল। তো হোয়াটের জায়গায় কী হবে, ডিসগুইস্ড সুভাষ লেফট অ্যালোন ইন গোমো স্টেশন, গোমো স্টেশনের উদ্দেশ্যে একাই রওনা হয়েছিল। অ্যাক্টিভিটি 7 দেখো, ইন হুইচ ডিরেকশন ডিড শিশির ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড, মানে এলগিন রোড ত্যাগ করার পরে কোন দিকে তারা যাচ্ছিল? আনসার হবে আফটার এলগিন রোড শিশির ক্রসড হাওড়া ব্রিজ অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটি প্রিসিন্টস। ওকে, মানে এলগিন রোড পেরিয়ে শিশির হাওড়া ব্রিজ পেরিয়ে শহরের একদম সীমানার বাইরে চলে গেল। বিয়েরটা, হু ওয়াজ অশোক, অশোককে, হাউ ডিড হি হেল্প টু সুভাষ এসকেপ্ট, মানে অশোক কে ছিল আর সে কীভাবে সুভাষকে পালাতে সাহায্য করেছিল? আনসার হবে অশোক ওয়াজ শিশিরস বাদার, হি গেভ শেল্টার সুভাষ, মানে অশোক ছিল শিশিরের ভাই আর সে সুভাষকে আশ্রয় দিয়েছিল। সিয়েরটা, ডেসক্রাইব শিশির লাস্ট সাইট অফ সুভাষ, মানে শিশিরের সাথে সুভাষের শেষ দেখা কিভাবে হয়েছিল? আনসার, সুভাষ লেফট শিশির ইন দ্য স্টেশন অ্যান্ড সেড হিম টু গো ব্যাক, দেন শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য ওভারব্রিজ, মানে সুভাষ শিশিরকে স্টেশনে ছেড়ে তাকে চলে যেতে বলেছিল, তারপর শিশির সুভাষের দিকে তাকিয়েছিল, ওভারব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছিল, শিশির সেটা দেখছিল। Why did শিশির পিক সুভাষ আপ ইন দ্য কার এ লিটিল ফার্দার ফ্রম অশোকস হাউস, মানে শিশির সুভাষকে কেন অশোকের বাড়ির থেকে একটু দূরে গাড়িতে তুলেছিল? কেন? বিকজ সুভাষ ওয়াজ ডিসগুইসড অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, কারণ সুভাষ তো মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে ছিল সেই জন্য। অ্যাক্টিভিটি 8-এ দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট অ্যাক্ট লাইক ভার্বস অ্যান্ড টেক অবজেক্ট, মানে নিচের বাক্যগুলিতে যেসব শব্দ ক্রিয়ার মতো কাজ করছে এবং মানে কর্মপদ গ্রহণ করছে তাদের তলায় দাগ দাও। তো একেরটা কী হবে, হি লাইকস টু প্লে ব্যাডমিন্টন, তো এখানে কোনটা হবে, টু প্লে, টু প্লে। তো এটা দেখো, হিজ হ্যাবিট ইজ টু রিড দ্য নিউজ পেপার ডেলি, তো এখানে কী হবে, টু রিড। নাম্বার 3, হার গ্রেটেস্ট প্লেজার ইজ টু ডান্স, টু ডান্সটা হবে। অ্যাক্টিভিটি 8B দেখো, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোতে ইনফিনিটিভের তলায় দাগ দাও। একটা দেখো, রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, তো এটা হবে টু স্পিক, টু স্পিক, এটার তলায় আমি দাগ দিয়েছি দেখো। দুইটা দেখো, দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি টু হিয়ার ইট, তো এটা হবে টু হিয়ার। তিনেরটা, দ্য গোয়াভা ইজ ফিট টু ইট, তো এটা হবে টু ইট। চারটা, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, তো এটা হবে টু ফাইন্ড। অ্যাক্টিভিটি 9 দেখো, অ্যাড সুইটেবল প্রিফিক্স ও সাফিক্স টু দ্য গিভেন ওয়ার্ডস ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি, মানে নিচে যে সাফিক্স প্রিফিক্স এগুলো আছে এগুলো যোগ করে বাক্যটাকে এটা অর্থপূর্ণ করতে হবে। এটা দেখো, দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ এক্সাইট, তো এটা হবে এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট অ্যাজ দে ওয়েন্ট ফর এ পিকনিক, তাহলে এটা কী হলো, এক্সাইটমেন্ট। বিয়েটা দেখো, উই শুড নট
কি আছে মেন ওয়ার্ডটা কারেজ, তো এটা কী করতে হবে ডিসকারেজ এনিওয়ান, এটা হবে ডিসকারেজ, ডিস যোগ হলো সেটা দেখো ইট ওয়াজ এ, এটা কি আছে কমফর্ট, তো এটা হবে ইট ওয়াজ এ কমফর্টেবল জার্নি অ্যাজ আই গট এ প্লেস টু সিট। যেটা দেখো ইন্ডিয়া বিকাম অ্যান ডিপেন্ডেন্ট আছে, এটা কী হবে ইনডিপেন্ডেন্ট নেশন ইন 1947। ওকে, আচ্ছা অ্যাক্টিভিটি 10B দেখো, রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ। নিচে যে প্যাসেজটা আছে এটা একটা সামারি করতে হবে, মানে এই যে এত বড়টা লেখা আছে এটাকে, এটা যে সামারিটা মানে সারসংক্ষেপ কি এটা তোমায় লিখতে হবে, ছোট করতে হবে এক কথায়। আচ্ছা আমি করেছি দেখো, আনসারটা দেখো, ওয়ান ডে মহাত্মা গান্ধী রোট অ্যান ইনকারেক্ট স্পেলিং হুইচ ওয়াজ গিভেন বাই স্কুল ইন্সপেক্টর। দ্য ক্লাস টিচার tried to tell him to copy from any other boy, but Gandhi didn't do that as he was very honest and never wanted to take any wrong mean. ওকে, তো ব্যাস শেষ হয়ে গেল। তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো আনসারগুলো, আর ভালো লাগলে একটা লাইক দিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।